সকাল সকাল দেখো কত কুয়াশা পড়েছে। এখন কটা বাজে? ওই 6:45 মতন বাজে। আর এই যে এত কুয়াশা, পুরো শীতকালের মতন। কালকে আকাশটা মেঘ করেছিল, তো বৃষ্টি না হয়ে এই দেখো কুয়াশা পড়ে গেছে। ভালো লাগছে ওয়েদারটা। সুন্দর আকাশ উপভোগ করে বাড়িতে এলাম। বাড়িতে এসে মুখটা ধুয়ে তারপরে এই যে কাজ শুরু করলাম। মা দেখো কলপারে বাসন মাজছে। মা আজকে হচ্ছে পায়ে ব্যথা আর কোমরে ব্যথা প্রচণ্ড, কালকেও ছিল। তো মা বসতে পারছে না দেখে এভাবেই বাসনটা মাজছে। তো সেটা তোমরা স্কিপ করে যাও। আর এই যে আমি উঠানটা ঝাড় দিচ্ছি এখন। আর এই যে দেখো বকফুলের পাতা, যেটা রোজ দিনের ডিউটি এতগুলো করে পড়বে, আমি বুঝতে পারি না। এই একটা গাছ, যে গাছের পাতা প্রত্যেক দিন পেকে যায়, মানে সকালবেলা ঝাড় দিলেও ওই পাকা পাতা, বিকেলবেলা ঝাড় দিলেও ওই পাকা পাতা। এত পাতা কিভাবে পেকে যায় আমি সেটাই বুঝতে পারি না। আর এই রান্নাঘরের এই ঘরের সামনে যে বস্তাগুলো কাপড়গুলো দেওয়া দেখছো, এগুলো কিন্তু উঠিয়ে দেবো, মানে কালকে এগুলোকে উঠিয়ে দেবো। আজকেও অনেকটা ভেজা ভেজা আছে, সেই জন্য আজকে স্কিপ করে গেলাম। আজকে আর এটা তুলবো না, তো কালকে এটা তুলবো। মানে এগুলো না তুলে দিলে এখন জায়গাটা শুকাবে না, সেই জন্য এগুলো আগে তুলে দিতে হবে। তো আজকের দিনটা থাকুক, কালকে তুলে দিতে হবে। আর এইখানে দেখো ব্যানারের নিচটা, মানে এগুলো হচ্ছে পুরনো ব্যানার, এগুলো দেওয়া আছে। আর এই ব্যানারের নিচটায় হচ্ছে গিয়ে বাবা আলগা মাটি দিয়েছিল, তো সেগুলো আবার সমান করতে হবে। তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো যাই হোক, উঠানটা ঝাড় দিচ্ছি। আর এদিকে যে পাটখড়িগুলো নাড়া আছে ওগুলো শুকালে তারপর তুলে দেওয়া হবে। মানে বাইরে এই সাইডটাতে নাড়ার জায়গা নেই পাটখড়িগুলো, সেই জন্য বাড়ির ভেতরেই মা নেড়ে দিয়েছে। তো যাই হোক, উঠান ঝাড় দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে তারপর ফুলগুলো তুলে রাখি, কারণ ফুল চোর এসেছে, দুদিন থেকেই ফুল নিয়ে যাচ্ছে। তো সেই জন্য সকাল সকাল ফুলগুলো তুলি। আর সকালবেলা ফুল তোলার অভ্যেসটা আছে আগে থেকেই, এই বন্যার সময় চলে গিয়েছিল ফুল তোলার অভ্যেসটা, মানে সকালবেলা মাও তুলে আমিও তুলি। তো দুদিন থেকে আমি তুলছি, দেখা যাবে কালকে হয়তো মা তুলে ফেলবে ফুলগুলো। মায়েরও সকালবেলা ফুল তোলার আমেজটা খুব বেশি। তো যাই হোক, এই যে জবা ফুলগুলো তুলে ফেললাম, তারপর যাব একটুখানি শিউলি ফুলগুলো তুলতে। দেখো ভালোই শিউলি ফুল ফুটেছে। এখন গাছটা ছোট না, তার ওপর ছায়া পড়ে গেছে গাছের ওপর। আর এখন শিউলি ফুলের শেষ সময় বলতে গেলে। তো এখন এই যে অল্প একটুই ফুটবে আর অল্প একটুই ঝরবে, তো সেই অল্প একটুই তুলতে হবে। জানো তো, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে, মানে যেটা আমি করব ভাবি কিন্তু করা হয় না। যে কথাটা প্রায়ই মানুষ আমাকে বলে যে আচ্ছা তোমরাই বলো তো, কেউ কালো বলে কি মানুষ নয়? প্রায় সময়ই দেখি শুনি, মানে বলে কালো ও মানে এরকম, ও এরকম থেকে ওরকম হলে আরেকটু ভালো হতো। আচ্ছা, গায়ের রং কি কেউ নিজে থেকে তৈরি করে? না, সেটা কখনোই না। গায়ের রং হচ্ছে ভগবানের দান। গায়ের রং, চেহারা, ছবি সবটাই ভগবানের দান। যে যেরকম মানে জন্মের পর যে যেরকম হয় সেরকমই হয়। আমি যেরকম জন্মের পর শ্যামলা ছিলাম, এখনও শ্যামলা বর্ণই আছি। আমি বেশি ফর্সাও হতে চাই না, আবার বেশি সুন্দরও হতে চাই না। আমি যেরকম আমি সেরকমই ঠিক আছি। আমাকে অনেকে কি বলে বলো তো, তোর মানে চোখ দুটো তোর মায়ের মতন হয়েছে। যাই হোক, আমার মায়ের মতন আমার চোখ হয়েছে, তাতে আমি ধন্য। তবে সেটাকে ব্যঙ্গ করে বলার মতন সেটা এমন কিছু হয়নি যে আমি কি কানা নাকি যে চোখে দেখতে পাই না, যে তোমরা আমাকে এভাবে বলবে? কেনই বা বলবে? আমার চোখটা ছোট, আমার চোখটা আরও বড় হলে ভালো লাগতো। এটা তোমাদের ব্যাপার নয়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা আছে আমি সেটা নিয়েই খুশি। বারবার এই জিনিসটা নিয়ে আমাকে মন্তব্য করবে না। আশা করছি আমি যাকে কথাটা বলেছি সেও এই ভিডিওটা দেখবে, যে বারবার এই মন্তব্যটা করেছো আমাকে, এবং যারা এখনও পর্যন্ত আমার আড়ালে এই মন্তব্যটা করো। তোমাদের মানসিকতাটাই ছোট, সেজন্য তোমাদের সেরকমই মানে সব কিছু এরকমই মনে হয়। তো আমি যেরকম আমি সেরকমই খুশি আছি, আর আমি সেরকমই অনেক ভালো আছি। যে আমার এরকম দেখে যে বাড়ির লোক এরকম করবে সেরকম করবে, তা কখনোই না। আবার অনেকে আছে এমনও বলে যে আমি বেশি কথা বলি। হ্যাঁ, আমি বেশি কথা বলি, মুখের ওপর সত্যি কথা বলতে আমি পছন্দ করি। রাগ ঢাক করে রেখে ঢেকে কথা বলা আমি পছন্দ করি না অন্তত। আর আমার সামনে যে এভাবে কথা বলবে সেটাও আমি পছন্দ করি না।
যা বলবে সাফ সাফাই করে বলবে, আমিও একদম সাফ সুতরা উত্তর দেব মুখের উপরে। সেটা যেই হও না কেন, যতই নিজের মানুষ হও, যতই কাছের মানুষ হও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যেটা সত্যি আমি সেটাই বলবো। এটা নিয়ে কেউ কখনো আমাকে জাজ করতে আসবে না। তো যাই হোক, কথাগুলো আমি বললাম, যা মানে মনের ভেতর কথাগুলো চাপা থাকে তো কষ্ট লাগে। তো যাই হোক, কথাটা বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু হালকা লাগে নিজেকে, নিজের কথাগুলো বলার পর। যেমনই হোক, মানুষের বলা কথা তো সহ্য হয় না। তো যাই হোক, বাসনগুলো ধোয়া হয়ে গেল। মায়েরও শরীরটা বেশি ভালো না দুদিন থেকে। বাসনগুলো ধুয়ে এখন নিয়ে যাই, গিয়ে ঘরটা, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘরটা এখানে জল টল দিয়ে মুছে, আমাদের তো সেরকম ঘর নয় যে প্রত্যেক দিন মুছতে পারবো, তো প্রত্যেক দিন মোছা হয় না, সপ্তাহে 2-3 বার করে এরকম করে মুছে দিই। জল দিয়ে ঝাড়ু দিয়ে করে দিয়ে দিই, তাহলেই হয়ে যায়। এরকম করে দিলে খুব তাড়াতাড়িও হয় আর সুবিধাও হয়, পরিষ্কারও হয় ভালো। তো এইভাবে দিয়ে এই যে ঘরটাকে এখন মুছে পরিষ্কার করব। আর এই জায়গাটাতে তো টেবিল ছিল, তো টেবিলটা বের করে চালের ড্রামগুলো আপাতত এখানেই রাখা হয়েছে। কোথায় আর নিয়ে যাব, রান্নাঘরে এতটাও ইসে নেই। আর রান্নাঘরে মাটির উনুনে রান্না করা হয়, তো মাটির উনুনে রান্না করার জন্য জিনিসপত্রে প্রচণ্ড কালি পড়ে, সেই জন্য চালের ড্রামগুলো এখানেই রাখা হয়েছে। এখান থেকেই নিয়ে যাওয়া হয়, নিয়ে একদম ধুয়ে টুয়ে তারপর রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। আর এই জায়গাগুলো টেবিলের নিচটা, এই জায়গাটা জল দিয়ে মুছতে পারিনি আমি কখনো, এত দূর হাত যেত না। আর টেবিলের নিচে লাগানো ছিল, তো সেই জন্য পারতাম না। তো যাই হোক, ঘরটা আগে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে স্নান করে তারপর আবার পূজা দিতে হবে, কারণ বৃহস্পতিবার অনেকটা বেলা চলে যাবে। আর এখানে দেখো, টুলের ওপরে যে আসনগুলো রাখা আছে, তার মধ্যে 2টো আসন কমপ্লিট হয়েছে, আরও 2টো কাটা আছে, সেগুলো শুরু করতে হবে। আর আমি কালকে যে ডিজাইনটা তুলেছিলাম, ওটা মোটামুটি মাঝামাঝি এসেছে, তো ওটা আমি কালকে তোমাদেরকে দেখাবো। মাঝের ফুলটা কমপ্লিট হওয়ার পরই তোমাদেরকে দেখাবো যে আসনটা কীরকম হয়েছে। তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো ঘরটা মোছা হয়ে গেল, তারপর আমি স্নান করে পুজো দিয়ে একদম খেতে চলে এসেছি, কারণ বেলা চলে গেছে। সকালবেলাও আজকে ভাত খাওয়া হয়নি, তোমরা দেখেছো, গোলা রুটি খেয়েছি আর তরকারি ছিল, ওটা খেয়েছি। তো সকালবেলা যেহেতু ভাত খাওয়া হয়নি, আমরা বাঙালি মানুষ, ভাতের দিকে নেশাটা একটু বেশিই হয়। তো যাই হোক, ভাত খেতে চলে আসলাম। আজকে দুপুরের মেনু ছিল ওই যে মাছ ধুয়েছি দেখেছো, ওই মাছের ঝোল, আর হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ওই কি ছিল ওটা, আলু আর মূলো দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা ছিল। তো রান্নাটা আজকে দারুণ হয়েছিল। আর ছিল ডাঁটা পাতার শাক। তো ডাঁটা পাতার শাকটা আমার বরাবরই পছন্দ, গরম গরম, ঠান্ডা হলে অতটা ভালো লাগে না। তো খুবই ভালো হয়েছে আজকের রান্নাটা। তো যাই হোক, খাওয়া দাওয়াটা এখন করি। আর এদিকে হচ্ছে এসআইআরের ফর্ম এসেছে আমাদের বাড়িতে, তো ওগুলো নিয়েই কথা বলা হচ্ছে। বাংলা ভাষায় ফর্মটা, তবুও এত পরিমাণে কঠিন, সেটা আর বলার মতন না, যে এটা দিয়ে কিভাবে করবে সেটাই বোঝা বড় দায়। তো চলো, খাওয়া দাওয়াটা আগে করি, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম, দেখো, পাশের বাড়ির দাদারা ধান কাটছে। এই ধানগুলো বন্যায় পড়ে গেছে, আর যে ধান কাটছে দেখো, প্রত্যেকটা গোছা থেকে অনেক পরিমাণে ধুলো বের হচ্ছে। আর ওই যে ওদিকে বৌদিও আছে, ওরাও ধান কাটছে। এই ধুলোর মধ্যে কিভাবে ধানগুলো কাটবে বলো তো। আর প্রত্যেক ধানের উপরে মোটামুটি অনেকটা করে মোটা হয়ে কি বলে, পলি মাটি পড়েছে ওটা। এই ধান কত সুন্দর সোনালি রঙের চকচকে ধান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা সেরকম কোনো কিছুই না। ধান একদম কাদা মাটির মতন অবস্থা, দেখলে খারাপ লাগে ধানগুলো। তো যাই হোক, তারপর বাড়িতে এসে সন্ধ্যাবেলা মাকে বলছিলাম, মা, মাথায় একটু তেল দিয়ে দাও তো। বলেছি অল্প করে দিয়ে দিয়েছে একদম মাথাটা ভর্তি করে, চোপ চোপ করে। তো যাই হোক, তো বললাম, দাও তো আজকে চুলগুলো বেনি করে, যেহেতু চুলগুলো এরকম করে কাটা, লেয়ার অ্যান্ড ফেদার করে কাটা, চুলগুলো বাঁধা যায় শুধু উপরে, বেনি টেনি কোনো কিছুই করা যায় না। 2-3 মাস থেকে আমি 3 মাস কি হয়েছে, দুর্গাপূজার আগে কেটেছি, ওই 2 মাস থেকে আমি বেনি করতে পারি না। তো এখন দেখো মোটামুটি একটুখানি হয়েছে। মা এই যে ছোট্টবেলার মতন বেনি করে দিয়েছে। যখন ছোট ছিলাম তখনকে তেল দিয়ে এরকম করে বেনি করে দিত, সেটাই মাকে বলছিলাম। মা বলছিল তখন তো ধরে বেঁধেও বেনি করে দেওয়া যেত না, সকালবেলা চুলগুলো কীরকম ঢেউ ঢেউ হয়ে থাকতো, সেটা নাকি পছন্দ ছিল না। তো বলতে পারবো না, অত কিছু মনে নেই। তো মাও সেটাই বলছিল, ওই যে দেখো বলছে যে আগে তো কোনো করেই দিতে পারতাম না, আর এখন আসছিস। মা ওই যে ছোট ছোট চুল না, বেনিটা করতে অসুবিধা হচ্ছে,
তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।